निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत। इस्लाम में नुई नुई बातें करे इजाद, इस्लाम में नुई नुई बातें करे इजाद। मकबूल तो है शाहजहाँ क़बिल तो बहुत है, मकबूल तो है शाहजहाँ क़बिल तो बहुत है। आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীগণকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি ফরহেজগার খোদা ভীরু হতে পারো। আল্লাহ পাক সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আমভাবে তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক বলেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো? আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক জলে স্থলে হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, স্থলে এবং জলে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করলাম, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাদের সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক বলেন আমার ইবাদত করব না তো কার ইবাদত করব? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই বিশাল 7টা জমিনকে বিছানা বানায়া দিলেন। আমার কথা আমি আল্লাহ পাক সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ পাক বলেন জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানায়া শান্ত হই নাই, আমি আল্লাহ তোমাদের মাথার উপর একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 7টা আসমান ছাদ বানায়া দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয়, আমি আল্লাহ 7টা আসমান তোমাদের মাথার উপর ছাদ বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ছাদ? পূর্ব দিগন্তে তাকায়া দেখো কালার কত সুন্দর, পশ্চিম দিগন্তে তাকায়া দেখো কালার কত সুন্দর, উত্তর দিগন্তে তাকায়া দেখো কালার কত সুন্দর, দক্ষিণ দিকে তাকায়া দেখো কালার কত সুন্দর, মাথার উপর তাকায়া দেখ কালার কত সুন্দর। মাঝে মাঝে দেখবেন বৃষ্টির পর আসমানের মধ্যে হলুদ কালার দেখা দেয়। একটার একটার ডাক দিয়া কয়, ওই পশ্চিম দিকে তাকায়া দেখ কালার কত সুন্দর। কথা কোন ঠিক না বেঠি? দুনিয়ার ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়া
কন্ট্রাক্টর রাজমিস্ত্রিরা মিলে বিল্ডিং তৈরি করে। মাত্র 3 থেকে 6 মাস যাওয়ার পর ডিস্টেম্পার কালার নষ্ট হয়, একদিক দিয়ে আস্তর খসে পড়ে যায়, আরেক দিক দিয়ে টাইল খসে পড়ে যায়, দেয়ালের মধ্যে ফাটল দেখা দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, আমি আল্লাহ কত বড় মালিক। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, আমি আল্লাহ 7টা আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন, আমার গোলামি করব না তো কার গোলামি করবা? রব্বে করিম বলেন, আমি আল্লাহ চাঁদ বানাইয়া ক্ষান্ত হই নাই। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার এই দুর্বল বান্দারা শক্ত মাটিটারে নরম করতে পারবে না, আমার এই দুর্বল বান্দাগুলো জমিনের মধ্যে হাল চাষ করতে পারবে না পানি ব্যতীত, কারণ জমিনটা শুকায় একেবারে ফাটল নড়ে আছে, জমিনটা মৃত হয়ে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। কৃষক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে বৃষ্টি দান না করতেন, এত শক্ত জমিন দুর্বল মানুষ নরম করতে পারত না। আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ দুর্বল বানাইয়া সৃষ্টি করলাম। যদিও মানুষ মাস্তানি করে, টাকার গরমে, রক্তের গরম, ক্ষমতার গরমে মাস্তানি করে, আল্লাহ পাক বলেন, মানুষ তুই শক্তির দিক দিয়ে দুর্বল, মানুষ তুই খানার দিক দিয়ে দুর্বল, মানুষ তুই হাঁটার দিক দিয়ে দুর্বল, মানুষ তুই ঘুমের দিক দিয়ে দুর্বল। আল্লাহ পাক বলেন, মানুষ তোরে আমি দুর্বল বানাইয়া সৃষ্টি করলাম। আল্লাহ পাক যদিও মানুষকে দুর্বল বানাইলেন, কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন একটা মেধা দান করলেন যে দুর্বল মানুষটা বড় একটা হাতির উপর বৈশা মাস্তানি করে। আল্লাহ পাক বলেন, এই দুর্বল বান্দা শক্ত জমিনটাকে নরম করতে পারবে না। ওয়া আনজালা মিনাস সামাই মাআ। রব্বে করিম বলেন, আমি আল্লাহ আসমান থেকে পানির ব্যবস্থা করে দিলাম। এই পানির মাধ্যমে কৃষকরা শক্ত জমিনটারে নরম করে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, আমি কেমন মালিক। রব্বে করিম বলেন, এবার পানি দিয়া যখন জমিনটা নরম করা হইল, আল্লাহ পাক বলেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন, এই বৃষ্টির পানি দিয়া জমিনটা নরম করলাম। কেন আমি আল্লাহ জমিনটাকে নরম করে দিলাম? যাতে মানুষ নিজের আহারের জন্য, জীবিকার জন্য ফল মূল শস্য উৎপন্ন করতে পারো। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহ। খবরদার, সাবধান, জানিয়া শুনিয়া আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার করা যাবে না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবীকে প্রশ্ন করা হয়, ও নবী বলেন সবচাইতে বড় গুনার নাম কি? রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবী বলেন সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ।
আল্লাহ পাক বলেন, খবরদার, সাবধান, জানিয়া শুনিয়া আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মাখলুকরে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত দামি দামি নিয়ামত দান করলাম। রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন, আদমের সন্তান হিসাবে আমি আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ সম্মান কম দেই নাই। আল্লাহ পাক বলেন, যারা আমাকে সাজদা করে তাদেরকে আমি আল্লাহ সম্মান কম দেই নাই। যারা আমার বিরোধিতা করে আমাকে সাজদা দেয় না তাদেরকেও আমি আল্লাহ সম্মান কম দেই নাই। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ডাকে তাদেরকে আমি আল্লাহ সম্মান দান করলাম। যারা আমাকে ডাকে না তাদেরকে আমি আল্লাহ সম্মান কম দেই নাই। আল্লাহ পাক বলেন, যারা আমাকে সাজদা করে তাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। যারা আমাকে সাজদা দেয় না তাদেরকে আমি আল্লাহ সম্মান কম দিলাম না। আল্লাহ পাক যেরকম ভাবে কোনো গরু গাদার জন্য জান্নাত বানায় নাই, এরকম ভাবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামেও দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত বানাইলেন। এই মানুষ যদি আবার আল্লাহর নাফরমানি করে রাত দিন কাটায়, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, উত্তপ্ত গরম আগুন দ্বারা দগ্ধ করবে। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আজ দুনিয়ার জমিনে বাবা মায়ের দিলে সন্তান রাগ করিয়া মামার বাড়িতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে নাফরমানদেরকে দগ্ধ করা হবে। ওই জাহান্নামটা চতুর্দিক দিয়া লৌহ দ্বারা বেষ্টিত। আল্লাহ পাক বলবেন, একটা দরজা নাই, একটা জানালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, অতএব আল্লাহ পাক বলেন, ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করেছি, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। অতএব যারা জান এবং মাল দিয়া, যারা জান এবং মাল আল্লাহর জন্য বিলীন করবে, এই জীবন দিয়া প্রত্যেকটা আমল পঙ্খানুপঙ্খানুভাবে যারা করবে, আর মাল দ্বারা যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবে, ইসলামের খেদমত করবে, প্রতিবেশীর হক আদায় করবে, পাওনাদারের পাওনা পরিশোধ করবে, মিসকিনদের হক আদায় করবে, যাকাত ফরজ হলে যাকাত দেবে, ইসলামের জন্য খেদমত করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, আল্লাহ পাক বলেন বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। ও নবীর উম্মতের দল, আমাদের সামনে একটা সুমহান মাস, যেই মাসটার ব্যাপারে নবীজি আগেই বলেছেন। রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, তোমাদের সামনে সুমহান একটা মাস, যেই মাসটা হলো পবিত্র রমজানুল মুবারক মাস। রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, এমন একটা মাস তোমাদের সামনে আসতে আছে, যেই মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব, যেই মাসে একটা নফল একটা ফরজের সমান সওয়াব, যেই মাসে একটা ফরজ 70টা ফরজের সমান, সুবহানাল্লাহ, যেই মাসে একটা সুন্নত 70টা সুন্নতের সমান। রহমতের নবী সরওয়ারে দু আলম, ওই নবী রমজান আসার আগে ভাষণ দিতেন, আইয়ুহান নাস শাহরুন মুবারাকুন কদ আযাল্লাকুম শাহরুন আযীম। রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, তোমাদের সামনে একটা সুমহান মাস আসতে আছে, যেই মাসের মধ্যে এত বেশি বরকত, যেই মাসে ইবাদতে বরকত, যেই মাসে রুজি রোজগারে বরকত, যেই মাসে জিকির করলে বরকত, যেই মাসে দান সদকা করলেও বরকত, যেই মাসে আল্লাহর ইবাদত করলেও বরকত, যেই মাসে রোজা রাখলেও বরকত, ওই বরকতের মাস আমাদের সামনে। নবীর উম্মত, রহমতের নবী সরওয়ারে দু আলম
পাঁচটা নসিহত করেছেন সমস্ত উম্মতদেরকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন যৌবনকালের মূল্যায়ন করো। বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনকালটার একটু মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটাকে একটু মূল্যায়ন করো। কারণ যৌবনকালে বেশি বেশি নামাজ পড়া যায়, যৌবনকালে লং টাইম নামাজে দাঁড়ায় থাকা যায়, লং টাইম রুকু করা যায়, লং টাইম সেজদা করা যায়, লং টাইম তাহাজ্জুদে দাঁড়ায় থাকা যায়, লং টাইম কোরআন তেলাওয়াত করা যায়। যৌবনকালে বেশি সময় আল্লাহর জিকির করা যায়, যৌবনকালে বেশি সময় ইবাদতে সময় দেওয়া যায়, যৌবনকালে গায়ে শক্তি আছে, বারবার বাইতুল্লাহ হজ করা যায়, তওয়াফ করা যায়। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে আল্লাহর বান্দা এক রাকাত পরে দাঁড়াইয়া আর 3 রাকাত পরে বইসা, কথা বলেন, বৃদ্ধ হয়ে গেলে। মায়ার নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটার মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে গেলে দেখবেন মানুষ বেশিক্ষণ নামাজে দাঁড়ায় থাকতে পারে না, লং টাইম সাজদা দিতে পারে না, কোরআন পড়তে গেলে চোখে দেখে না, কথা বলেন ঠিক না বেঠি? কোরআন পড়তে গেলে চোখে দেখে না, আছে না নাই? কোন সময় ওযু নষ্ট হয় তাও বলতে পারে না, ঠিক না বেঠি? রহমতের নবী সরওয়ারে দু আলম রমজান মাসকে সামনে রেখে 5টা নসিহত করেছেন। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটার একটু মূল্যায়ন করো। রহমতের নবী সরওয়ারে দু আলম ভিন্ন এক হাদিসের মধ্যে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে এমন এক শ্রেণীর যুবকদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে আরশে আজমের ছায়ার নিচে জায়গা দিবে। রহমতের নবী সরওয়ারে দু আলম ওই নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন কর। কারণ অসুস্থ হয়ে গেলে মন চায় মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় কর, অসুস্থ হয়ে গেলে মন চায় কোরআন তেলাওয়াত করার জন্য, অসুস্থ হয়ে গেলে মন চায় বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? অসুস্থ হয়ে গেলে অনেক জিনিসের জন্য আফসোস করা লাগে। নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো। সুস্থ অবস্থায় একটু বেশি বেশি ভালো কাজ করা লাগবে। 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। আল্লাহ পাক আমাদেরকে যাকে যে অবস্থায় রাখছেন এই অবস্থায় থাইকা এই অবস্থাতে থেকে আল্লাহ পাকের দিনের জন্য খরচ করা, ব্যয় করা, কথা বুঝেন নাই? ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আপনি লাখপতি, আপনি যদি মনে করেন আমি কোটিপতি হই তারপর দান সদকা করব, আল্লাহ না করুন আপনি যদি পরবর্তীতে হাজারপতি হয়ে যান তখন আফসোস করবেন, ঠিক না বেঠিক? নবীজি বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। যাকাত ফরজ, যাকাত আদায় করো, গরিব মিসকিনদের হক আদায় করো, মসজিদ মাদ্রাসায় দান করো। তুমি মনে করিও না লক্ষ লক্ষ টাকা হোক, কোটি কোটি টাকা হোক তারপর আমি দান সদকা করব। নবী বলেন না, যে অবস্থায় আল্লাহ পাক বর্তমানে রাখছেন ওই অবস্থায় থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। 4 নাম্বার রহমতের নবী সরওয়ারে দু আলম ওই নবী বলেন ও ফারাগকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে একটু মূল্যায়ন করো। দেখবেন অনেক সময় একেবারে অবসর বেকার রাস্তায় ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, একেবারে অবসর সে ইচ্ছা করলে দৈনন্দিন 5 ওয়াক্ত তো নামাজ আছে, নফলও পড়তে পারে,
কোরআন তেলাওয়াত রোজগার করতে পারে, কিন্তু একটার মধ্যেও নাই। আর যখন ব্যস্ততা আইসা পড়ে, কর্মজীবন যখন আইসা পড়ে, অনেক আফসোস করে, কথা কোন ঠিক না বেটি? রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, ও ফারাগকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করো। নবীর উম্মত, রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, ও সাহাবীরা, এই কবরবাসী জাননি কোন জিনিসটার জন্য আফসোস করে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটার জন্য কবরবাসী আফসোস করে? নবী ডাক দিয়ে বলে, সাহাবী, এই কবরবাসী 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আফসোস করে। 2 রাকাত নফল পড়ার জন্য কবরবাসী আফসোস করে। আর জান্নাতের ভিতরে মানুষ 2টা জিনিসের জন্য বেশি আফসোস করবে। এর মধ্যে একটা হলো দুনিয়ায় অবসর সময়টা কেন আল্লাহর জিকির করে নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কেন মানুষ জিকির করে নাই? কারণ যদি দুনিয়ায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি যদি আদায় করতো অবসর সময়ে, তাহলে জান্নাতে তার বাড়িটা আরো বেশি দামি হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমরা কি আমলটা আজকে থেকে ইনশাল্লাহ করবো তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি পাঠ করবো তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা তাসবিহ যেটা একেবারে বুখারীর শেষ হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এটা পড়তে একেবারে সহজ, অনেকে মুখস্থ পারেন, যেহেতু আমাদের সামনে রমজান মাস আসতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাটা, এই 2টা কালেমা একেবারে পড়তে সহজ, কিন্তু ওজন, অনেক ওজন, মিজানের পাল্লায় অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, বিশ্বনবী বলেন, মৃত্যু আসার আগে তোমার জীবনটার মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে তুমি তোমার এই জীবনটাকে মূল্যায়ন করো। কারণ মৃত্যু কার কখন আসবে আমরা কেউ বলতে পারি? বলেন না, কেউ বলতে পারি না। অতএব মৃত্যু আসার আগে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। সদা সর্বদা ঈমান আমল অবস্থায় থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ? সদা সর্বদা ঈমান আমল অবস্থায় থাকবো। এই জন্য নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো। দরকার আছে না নাই? জীবনের মূল্যায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু আসার আগে এই জীবনটার মূল্যায়ন করার তৌফিক দান করো, আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো, বলেন আমিন। আমাদের সামনে কি মাস আসতে আছে বলেন? আমি নবীজির ছোট্ট একটি হাদিস বর্ণনা করে এরপর ইনশাল্লাহ মুনাজাতের দিকে চলে যাব। বলবো, আমাদের যাদের উপর যাকাত ফরজ, অথবা যারা এমনিতেই রমজানে দান সদকা করেন না, আমরা সবাই এই বছর থেকে সাহাবায়ে কেরামদের নিয়ম অনুযায়ী আমল শুরু করে দেব। যেমন সাহাবায়ে কেরাম যখন শাবান মাস আসতেন, তারা সবাই যাকাত দিতেন, যাদের উপর যাকাত ফরজ। যারা দান সদকা করতেন, কেন? যাতে অসহায় গরিব মিসকিন মানুষগুলো রমজান মাসে একটু ভালো বাজার করে খাইতে পারে। আমি কথাটা বুঝাইতে পারছেন? এখন আমরা যাকাত এমন সময় দেই, ওই গরিব মানুষটা সবার থেকে পায় তখন, ঠিক না ঠিক? সবার কাছ থেকেই পায়। কিন্তু সাহাবায়ে কেরামরা আমল করতেন, শাবান মাসে যাকাত দিয়ে দিতেন, যাতে গরিব মানুষগুলো ভালো বাজার করে রমজান মাসে খেয়ে রোজা রাখতে পারে। যারা আমরা এখানে সামর্থ্যবান, 5-7টা আইটেম হয়, এরপরে ভোর রাত্রে খাইতে পারি না। আমার কথা কি ঠিক আছে নি? অতএব মেহেরবানি করে আপনাদের যাদের উপর যাকাত ফরজ, মাল হিসাব করে, পাইকারি ধরে না, মাল হিসাব করে পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিয়ে দেন। সাহাবায়ে কেরামের মতো নিয়ে আমলটা করেন,
তাহলে ওই গরিব মানুষগুলো রমজানের শুরুতেই একটু ভালো মন্দ খাইতে পারবে। আর সাহাবায়ে কেরাম রমজান আসলে ইতিকাফে বসে যেতেন। রমজান আসলে কি করতেন? আর আজকে আমগো মসজিদে বাড়ি চালান দিয়াও ইতিকাফের লুক পাওয়া যায় না। কি চালান দিয়া? বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না। আপনাদের মসজিদের কথা বলতে পারবো না, বহু মসজিদে টাকা দিয়া ইতিকাফের লুক বসানো হয়। এটা জীবনে হবে? এ বলে এটা কি হবে? এভাবে কি ইতিকাফের হক আদায় হবে? সাহাবায়ে কেরাম রমজানের শুরুতে ইতিকাফে বসে যাইতেন। সুবহানাল্লাহ কন্যা। অতএব মেহেরবানি করে গরিব মিসকিন যারা আছে, আমরা আমাদের প্রতিবেশী আশেপাশে যারা গরিব আছে, আমরা তাদেরকে রোজার আগেই দান সদকা করব, যাকাত দিয়ে দেব, যাতে করে তারা রোজার মাসটা একটু ভালো মন্দ খাইতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন।